জীবনের প্রতিকূলতা আমাদের সবার জীবনে আসে। কখনো কখনো আমরা এমন কঠিন সময় পার করি যখন মনে হয় সমস্ত আশা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, খারাপ সময় শুধু আমাদের ধৈর্য এবং সংকল্পের পরীক্ষা নেয় না, এটি আমাদের জীবনকে নতুনভাবে গড়ার সুযোগ করে দেয়। আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যা শুধু দুজন বন্ধুত্বেরই নয়, ধৈর্য, অধ্যাবসায় এবং সঠিক সময়ের শিক্ষা বহন করে। এটি আমাদের জীবনের জন্য একটি চমৎকার দিক নির্দেশনা হতে পারে। তাহলে চলো আজকের ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। অনেকদিন আগে দুই বন্ধু ছিল। একজন ছিল রাজপুত্র, আরেকজন ছিল দরিদ্র ঘরের সন্তান। যদিও শৈশব থেকে তারা একসাথেই বড় হয়েছে, কিন্তু জীবনের পথ তাদেরকে আলাদা করে দেয়। লেখাপড়া শেষ করার পর গরিব বন্ধু একটি গরুর খামার শুরু করেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই খামার ক্ষতিগ্রস্ত হয় এবং তার সবকিছুই প্রায় শেষ হয়ে যায়। তার পরিবারে ছিল মা, বাবা, স্ত্রী, সন্তান। তাই সে মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়ে। হঠাৎই তার স্ত্রী তাকে পরামর্শ দিল, তুমি একদিন বলেছিলে তোমার নাকি একজন ধনী বন্ধু আছে, তুমি তার কাছে সাহায্য চাও। হয়তো সে তোমার কষ্টের কথা শুনে সাহায্যের হাত বাড়াবে। স্ত্রীর কথা শুনে সে দ্বিধাগ্রস্ত হয়, কারণ বন্ধুর কাছে সাহায্য চাওয়ার মানসিক প্রস্তুতি তার ছিল না। তবে ভাগ্যের পরিহাস মেনে নিতেই যে হবে। সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেই ধনী বন্ধুর কাছে উপস্থিত হয়। ধনী বন্ধু তার আসার খবর শুনে খুবই খুশি হয় এবং তাকে সাদরে বুকে জড়িয়ে নেন। সে বলল, দোস্ত, অনেক দিন পর তোর সাথে দেখা হলো। তারপর তাদের জন্য সর্বোত্তম আতিথেয়তার ব্যবস্থা করেন। পরে বলেন, দোস্ত, তোর সাথে কাল সকালে কথা হবে। পরের দিন সকালে গরিব বন্ধু ধনী বন্ধুকে তার জীবনের সকল কষ্টের কথা খুলে বলে। ধনী বন্ধু তার সকল কষ্টের কথা শুনে তার মন্ত্রীকে আদেশ দেন তাকে একটি ছাগল দেওয়ার জন্য। সেই ছাগলটি গরিব বন্ধু বাড়িতে নিয়ে যায় এবং দুধ বিক্রি করে করে কোনোরকম দিন অতিবাহিত করতে শুরু করে। কিন্তু কিছুদিন পর সেই ছাগলটি মারা যায়। 3-4 দিন স্বামী স্ত্রী মিলে কি করবে ভাবতে থাকেন, কিন্তু কোনো পথ খুঁজে না পেয়ে তারা আবারও ধনী বন্ধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ, আবারও গরিব বন্ধু সেই ধনী বন্ধুর কাছে যায়। ধনী বন্ধু তাকে সাদরে গ্রহণ করে, এবারও আগের মতো উত্তম আতিথেয়তায় আপ্যায়ন করে। তারপর সে বলে, কাল সকালে তোমার সাথে কথা হবে। ধনী বন্ধু পুনরায় মন্ত্রীকে আদেশ দেন আরও একটি ছাগল দেওয়ার জন্য। সেই ছাগল নিয়ে গরিব বন্ধু বাড়িতে ফিরে আবার তারা কোনোরকমভাবে দিন কাটাতে থাকে। কিন্তু 1 মাসের মধ্যে এই ছাগলটিও মারা যায়। তারা চিন্তিত হয়ে পড়ে এবং মনে করতে থাকে, কেন তাদের জীবনে এমনটি হচ্ছে। কোনো উপায় খুঁজে না পেয়ে তারা আবার সেই ধনী বন্ধুর কাছে যায়। ধনী বন্ধু আগের মতোই তাদের গ্রহণ করে এবং পরের দিনে সকালের কথা বলে আবারও গরিব বন্ধুর সমস্যার কথা খুলে বলেন এবং ধনী বন্ধু আরেকটি ছাগল দেওয়ার আদেশ দেন। এইভাবে গরিব বন্ধুটি 10 বার সেই ধনী বন্ধুর কাছে যায় এবং প্রতিবারই একটি করে ছাগল আনে, কিন্তু প্রতিটি ছাগল মারা যায়। ধনী বন্ধু, তিনি সত্যি উদার মনের মানুষ ছিলেন, তিনি আবারও একটি ছাগল দেন। এবার গরিব বন্ধুর ছাগলটি বেঁচে যায় এবং সেই ছাগলটি কয়েকটি বাচ্চা দেয়। এবার সে ছাগলের দুধের ব্যবসা শুরু করে এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসে। তখন তার স্ত্রী তাকে অনুরোধ করে, চলো এবার তোমার বন্ধুকে ধন্যবাদ জানাই। আজ আমাদের মধ্যে যা কিছুই এসেছে সব কিছু তার মাধ্যমেই এসেছে। তারা দুজনেই ধনী বন্ধুর কাছে যান এবং ধনী বন্ধু আগের মতোই তাদেরকে গ্রহণ করে। তিনি বলেন, বন্ধু, কাল সকালে তোমার সাথে কথা হবে। পরের দিন সকালে গরিব বন্ধুটি ধনী বন্ধুকে ধন্যবাদ জানায় এবং বলেন, বন্ধু, আজ তোমার সাহায্য এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় 2 টাকা উপার্জন করছি। ধনী বন্ধু এই কথা শুনে খুশি হয়ে তার মন্ত্রীকে আদেশ দেন, আমার বন্ধুকে 100 গাভী এবং 100 বিঘা জমি লিখে দাও। গরিব বন্ধুটি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেন, বন্ধু, এমনটা কেন? যখন খুবই অভাবে ছিলাম তখন তো একটা ছাগলের বেশি দাওনি, এখন এত কিছু কেন? ধনী বন্ধু মৃদু হেসে বলেন, বন্ধু, অ্যাডভার্সিটি ইজ দ্য টেস্ট অফ ট্রু ফ্রেন্ডশিপ। অর্থাৎ জীবনের কঠিন সময়ে কে আপনার পাশে থাকে তাই প্রকৃত বন্ধুত্বের সত্যিকারের মান নির্ধারণ করে। সুখের মুহূর্তে অনেকেই বন্ধুত্বের দাবি করতে পারে, কিন্তু দুঃসময়ে যারাই সহায়তার হাত বাড়ায় তারাই প্রকৃত বন্ধু। ধনী বন্ধু আরও বলেন, যখন তোমার খারাপ সময় চলছিল তখন আমি যদি এত কিছু দিতাম সেগুলো ধ্বংস হয়ে যেত।
কারণ সে সময় তুমি প্রস্তুত ছিলে না, আর ওই সময় তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পরীক্ষা চলছিল। কিন্তু এখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর এখন সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমার ভালো সময়ও ফিরে এসেছে। তাই আমিও তোমাকে সামান্য হেল্প করলাম। এখন তুমি ভালো করে জীবন কাটাও। আরেকটা কথা মনে রাখবে বন্ধু, যখন কোনো অসহায় ব্যক্তি তোমার কাছে সাহায্য চাইবে, তখন তুমি তোমার সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দিবে। বন্ধুরা, এই গল্পটি আমাদের জীবনের জন্য অমূল্য শিক্ষা বহন করে। প্রথমত, ধৈর্য শক্তি। বন্ধু, জীবনের খারাপ সময়ে ধৈর্য হারাবেন না। এটি কেবলমাত্র একটি অধ্যায়, যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, সময়ের সঠিক ব্যবহার। প্রতিটি পরিস্থিতির জন্য একটি উপযুক্ত সময় থাকে। খারাপ সময়ে যা কিছুই আসে তার ঠিক না থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু ভালো সময় এলে আমরা তা রক্ষা করার যোগ্যতা অর্জন করি। তৃতীয়ত, সত্যিকারের বন্ধুত্ব। প্রকৃত বন্ধুত্ব সেই যে আপনার খারাপ সময়ে পাশে থাকে এবং ভালো সময়ে আপনাকে সাফল্যের পথে আরও এগিয়ে নিয়ে যায়। তাই তোমার বন্ধুত্বে যেমন মন খুশি তেমন বন্ধুত্ব নির্বাচন করা উচিত নয়। কারণ একজন বন্ধু হতে পারে তোমার জীবনের সাফল্যের চাবিকাঠি, আবার হতে পারে তোমার জীবনের সর্বনাশের কারণ। তাই বন্ধুত্ব করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু হলো আশার প্রদীপ, অন্ধকারের আলোর রেখা, ঝড় ঝাপটায় পাশে থাকে, জীবনকে দেয় নতুন দেখা। দুঃখে যখন মনটা ভাঙে, কান্না ঢেকে হাসি আনে, তার হাত ধরে পথ ছোলা স্বপ্নগুলো পাখা মেলে। সুখের দিনে কাঁধে কাঁধ, দুঃখের দিনে সান্ত্বনার হাত। সত্যিকারের বন্ধুত্বে নেই কোনো শর্তের প্রমাণ, বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো সত্যিকারের সাথী। প্রিয় বন্ধুরা, জীবনের প্রতিকূলতা আসবেই, কিন্তু সেই সময়ে নিজেকে কখনোই হারিয়ে ফেলবেন না। ধৈর্য ও বিশ্বাস রাখুন। সাফল্যের জন্য প্রতিনিয়তই প্রস্তুতি নিন, কারণ ভালো সময় যখন আসবে তখন সেটি আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে। তাই কখনোই তুমি হতাশ হবে না। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো। সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে একদিন না একদিন সাকসেস দিবেই দিবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।